আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আজকে আমি নিউটনের মহাকর্ষীয় সূত্রটা নিয়ে আজকে ব্যাখ্যা করব। নিউটনের মহাকর্ষীয় সূত্র G=md²। তো আজকে আমি এই সূত্রটি ব্যাখ্যা করে দেখাবো। প্রথমে আমরা দুটি বস্তু নিয়ে নিলাম, দুটি বস্তু, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, দুটি বস্তু নিলাম। দুটো বস্তুটি আমরা নিলাম। প্রথমে আমরা এটা দুটির মান দিলাম। এই বস্তুটির নাম A, এই বস্তুটির নাম B। এই বস্তুর মধ্যে দুটি সবচেয়ে ডিপেন্ডেন্ট করে দূরত্ব এবং ভর। এটা কি চতুর্ভুজ আকারে না বৃত্ত আকারে সেটা ডিপেন্ড করে না। চতুর্ভুজ আকারে এসব ডিপেন্ড করে না, ডিপেন্ড করে দূরত্ব এবং ভরে। এটা বড় ধরে নিলাম m1, এটা বড় দিলাম m2। তাহলে F সমানুপাতিক m1 ইন্টু m2, কারণ এটা হচ্ছে বস্তুর সমানুপাতিক 1d² ইকুয়াল টু G হচ্ছে সমানুপাতিক, এই আমরা দিয়ে সমান করে দিলাম G m1 m2 d²। উদাহরণের অনুযায়ী আমরা একটি উদাহরণ দিয়ে দেখতে পারি। দুটি বস্তুর নাম দিলাম m1 m2, 10 কেজি আর দূরত্ব 2 মিটার। আমরা F ইকুয়াল টু দেখতে পারি G, আমরা দেখতে পারি m1 এর মান 10, m2 এর মান 4, ইন্টু করে দিলে 2² d 2 মিটার 2² দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে G ইকুয়াল টু 4 × 10, 4 কাটাকাটি করে 10। আবার এই সূত্রটি পড়ে নিই। মহাবিশ্বের প্রতিটি বলযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের সংযোগ রেখা বরাবর আকর্ষণ করে। আকর্ষণ বলের মান বস্তুর বলের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ আমি বুঝেছি। আপনাদের বুঝাতে পারলে এই ভিডিওটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।